সময় কম থাকলে আপনারা পজ করে বা একটা স্ক্রিনশট নিয়ে আপনারা এই পিকচারটা একবার বা এক নজর দেখে নিতে পারেন। প্রথমেই যে গ্রুপ ভার্বটা দেখব সেটা হচ্ছে ব্রেকডাউন। ব্রেকডাউন দেখুন, ব্রোক ডাউন। এখানে যে গ্রুপ ভার্বটা দেখছি আমরা ব্রোকেন বা ব্রোক ডাউন, এখানে আসলে কি অর্থ দিচ্ছে এটা একটু আমরা দেখি। যে মাই ফোন ব্রোক ডাউন হোয়েন আই ওয়ান্টেড টু টেক এ সেলফি উইথ মাই ক্রাশ। আমরা কিন্তু প্রায় সময় কি করি, ছবি তুলতে গিয়ে দেখি যে আমাদের ফোন হঠাৎ করে কাজ করছে না, ক্লিক করার পরেও ছবি উঠছে না। এরকম সিচুয়েশানটাকে দেখেন যে আমরা ব্রোক ডাউন দিয়ে আমরা মানে বলতে পারি। তার মানে ব্রোক ডাউন দিয়ে আমরা এখানে যে মিনিংটা পাচ্ছি সেটা হচ্ছে হঠাৎ বা সাডেনলি কোনো কিছু কাজ করা বন্ধ করে দেওয়া বা কাজ বন্ধ করে দেওয়া। মাই ফোন ব্রোক ডাউন হোয়েন আই ওয়ান্টেড টু টেক এ সেলফি উইথ মাই ক্রাশ। আমার ক্রাশের সঙ্গে যখন আমি ছবি তুলছিলাম সে সময় আমার ফোনটাকে হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছিল। দেখুন, দ্য ক্যাট broke into the fish and stole the fish. বিড়ালটি দ্য ফ্রিজ অ্যান্ড স্টল দ্য ফিশ, অর্থাৎ ব্রোক ইন্টু দ্য ফ্রিজ, ফ্রিজে ঢুকলো এবং স্টল করে নিল, মানে ফ্রিজে ঢুকে মাছ চুরি করে খেয়ে ফেলছে বিড়াল। তো এইটাকে আমরা যে গ্রুপ ভার্বটা ব্যবহার করছি যে ব্রোক ইন্টু, তাহলে এখানে কী করছে, বিড়াল যে ফ্রিজে ঢুকছে, বিড়ালকে আসলে ফ্রিজে ঢোকার সময় কি আসলে মানে ইজিলি ঢুকতে পারছে, বা তাকে আসলে বলা হয়েছে কি যে তুমি ফ্রিজে গিয়ে ঢোকো এবং হচ্ছে মাছ খেয়ে ফেলো, না এরকমটা বলা হয়নি। তার মানে বিড়াল যখন ফ্রিজে ঢুকছে সে জোর করে ফ্রিজে ঢুকছে এখানে। তাহলে আমরা ব্রোক ইন্টু এর যে মানেটা পাচ্ছি যে কোনো কিছু ইন্টার বাই ফোর্স, অর্থাৎ মানে ইন্টার বাই ফোর্স অর্থাৎ জোর করে ঢোকা, অর্থাৎ বিড়াল জোর করে ফ্রিজে ঢুকেছে এবং তা হচ্ছে মাছ চুরি করে খেয়ে ফেলছে। এরপরে আমরা এক্সাম্পলে কীভাবে গ্রুপ ভার্বগুলো কাজ করছে সেটা আমরা আসলে দেখবো। আমরা গ্রুপ ভার্বগুলো কী সেটা আগে কিন্তু ডিসকাশন করব না, আগে আমরা সেন্টেন্স দেখব এবং সেখানে গ্রুপ ভার্বগুলো কীভাবে থাকছে বা কাজ করছে সেটা দেখব। লাটার ব্রোক আউট। লাটার ব্রোক আউট হোয়েন দ্য টিচার স্লিপেড অন এ ব্যানানা পিল। এখানে দেখেন যে গ্রুপটা পেলাম যে ব্রোক আউট। আজকে আমরা ব্রেক নিয়ে কিন্তু সব ডিসকাশন করছি, ব্রেক সম্পর্কিত যে গ্রুপ ভার্বগুলো আছে এখানে পাস্ট টেন্সে হয়ে গেছে ব্রোক আউট। লাটার ব্রোক আউট হোয়েন দ্য টিচার স্লিপেড অন এ ব্যানানা পিল, অর্থাৎ কি টিচার যখন বানানার খোসা অর্থাৎ কলার খোসার উপর পড়ে গেল স্লিপ করে, তখন কি একটা হাস্য বা একটা হাসি চারদিকে ছড়িয়ে পড়লো, যে লাটার ব্রোক আউট। অর্থাৎ এখানে তাহলে ব্রোক আউটের আসলে কী অর্থ পাচ্ছি আমরা, দেখেন লাটার ব্রোক আউট অর্থাৎ হঠাৎ করেই একটা কি হাসি ছড়িয়ে পড়লো যখন টিচার মানে ব্যানানার খোসার উপর স্লিপ করে পড়ে গেল। তার মানে এখানে আমরা কী করতে পারি যে এখানকার যে মানেটা আছে হঠাৎ করে কোনো কিছু শুরু হয়ে যাওয়া, হঠাৎ করে কি শুরু হয়ে গেছে, যখনই স্যার বা একজন শিক্ষক স্লিপ করে পড়ে গেছেন তখনই একটা হাসি চারদিকে ছড়িয়ে পড়েছে। লাটার ব্রোক আউট মানে হাসি চারদিকে ছড়িয়ে পড়েছে। তো এখানে ব্রোক আউটের অর্থ ওটাও সাডেনলি স্টার্ট, কোনো কিছু সাডেনলি স্টার্ট হওয়া। দেন একটা এক্সাম্পল নেই, বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। হোয়েন ব্রোক অফ দ্য কল, এখানে গ্রুপ ভার্ব ব্রোক অফ। হোয়েন ব্রোক অফ দ্য কল, হি ব্রোক অফ দ্য কল হোয়েন হিজ মাদার স্টার্টেড শাউটিং ইন দ্য বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ তার মা যখন আসলে পিছনে
কথা বলা বা চিৎকার করা শুরু করলো, তখন সে কী করলো, হঠাৎ করে কলটা কেটে দিল। হঠাৎ করে কোনো কিছু মানে ইন্ড হয়ে যাওয়া, সাডেনলি হঠাৎ শেষ হওয়া। তার মানে এখানে ব্রেক অফের যে অর্থটা পাচ্ছি সেটা হচ্ছে হঠাৎ শেষ হওয়া বা সাডেনলি। দেখুন এখানে আমরা তাহলে মানেটা কি পাচ্ছি, এখানে দেখি এই যে কনজাংশনের এই সেটটার অর্থ আগে দেখি। তার মাদার স্টার্টেড শাউটিং, অর্থাৎ তার মা যখন পিছনে কথা বলা বা চিৎকার করা শুরু করলো, সে কী করলো, হঠাৎ করে কলটা কেটে দিল। হি ব্রোক অফ দ্য কল। ঠিক মানে ব্রোক অফ মানে এখানে হঠাৎ করে কোনো কিছু শেষ করে ফেলাটাকে আমরা ব্রোক অফ দিয়ে বলছি। এখানে একটা এক্সাম্পল নেই, তা অনলাইন দেখুন এখানে আগে গ্রুপ ভার্বটা দেখি। দ্য অনলাইন ক্লাস ফাইনালি ব্রোক অফ, অর্থাৎ এই যে গ্রুপ ভার্বটা ব্রেক থেকে আমরা এখানে ব্রোক অফ, পাস্ট টেন্সের যেহেতু এটা এক্সাম্পল। হোয়েন দ্য টিচার্স ওয়াইফাই ওয়েন অন স্ট্রাইক, যখন দ্য টিচার্স ওয়াইফাই ওয়েন্ট অন স্ট্রাইক, যখন টিচারের ওয়াইফাইয়ে চলে গেল বা ওয়াইফাই কানেকশান চলে গেল, ঠিক সেই সময় দ্য অনলাইন ক্লাস ফাইনালি ব্রোক অফ, সেই সময় অনলাইন ক্লাসটা সম্পূর্ণভাবে কী হয়ে গেল, ব্রোক অফ হয়ে গেল। অর্থাৎ অনলাইন ক্লাস ফাইনালি ব্রোক আপ হোয়েন দ্য টিচার্স ওয়াইফাই ওয়েন অন স্ট্রাইক। দেখুন যখন শিক্ষকের ওয়াইফাই চলে গেল, ঠিক সেই সময়ে দ্য অনলাইন ক্লাস ফাইনালি ব্রোক আপ হয়ে গেল, ঠিক সে সময় আমাদের অনলাইন ক্লাসটা ব্রোক আপ হয়ে গেল। তার মানে এখানে কি, মানে কোনো কিছু শেষ হয়ে গেল বা একটা রিলেশন ডিসমিস হয়ে যাওয়াকে বোঝাচ্ছে দ্য অনলাইন ক্লাস ফাইনালি। অর্থাৎ এখানে টিচারের সাথে ক্লাসের একটা রিলেশন ছিল, কিন্তু টিচারের সাথে যে ক্লাসের যে রিলেশনটা ছিল সেই রিলেশনটা হঠাৎ করেই কী হয়ে গেল, ব্রোক আপ হয়ে গেল বা ব্রেক আপ হয়ে গেল। এই ব্রেক আপের অর্থ কিন্তু একটা রিলেশন, অর্থাৎ দুইটা রিলেশনের মধ্যে মানে একটা ব্রেক পড়া। এই যে দুটো রিলেশনের মধ্যে যখন ব্রেক পড়বে সেখানে আমরা কিন্তু ব্রেক আপ শব্দটা ইউজ করতে পারি। আপনারা জেনজি জেনারেশন, আপনারা ব্রেক আপ এই ওয়ার্ডটার সাথে খুব ভালোভাবেই আপনারা পরিচিত আমি জানি। দ্য অনলাইন ক্লাস ফাইনালি ব্রোক আপ, আমরা এটা সেন্টেন্সে তাহলে কীভাবে ইউজ করলাম সেটা একটু দেখাই। হয়ে গেল যখন টিচারের ওয়াইফাই নেটওয়ার্ক চলে গেল, ঠিক সেই সময় আমাদের অনলাইন যে ক্লাস সেটাও ফাইনালি এন্ড হয়ে গেল। অর্থাৎ টিচারের সাথে ক্লাসের যে রিলেশনটা ছিল, ওয়াইফাই থ্রুতে যে রিলেশনটা ছিল বা অনলাইন থ্রুতে যে রিলেশনটা ছিল, সেটাতে একটা হঠাৎ মানে শেষ হয়ে গেল সম্পূর্ণভাবে, এরকমটা বোঝাচ্ছে। দেন আমরা আরেকটা এক্সাম্পল নিই। মাই ডগ ট্র্যাক বা ভ্যান ran. মাই ডগ ব্রোক অ্যাওয়ে অ্যান্ড র্যান স্ট্রেট টু দ্য আইসক্রিম ট্রাক, অর্থাৎ আমার কুকুরটি সরাসরি সোজা কি আইসক্রিমের ভ্যানটার দিকে ছুটে গেল। মানে আমার কুকুরটা যখন আমার কাছ থেকে ছুটে গেল কোনো কিছুর দিকে, সে যখন ছুটে গেছে সেটা কিসের মাধ্যমে, মানে এই ছুটে যাওয়ার ব্যাপারটা আসলে কীরকম হলো, মানে কুকুরটা আমার কিন্তু কন্ট্রোলে ছিল, সেই কন্ট্রোলে থেকে অর্থাৎ কন্ট্রোলের বাইরে গিয়ে কুকুরটা কী করছে, হাত ফসকেই হোক বা অন্য কোনোভাবেই হোক, যে সোজা আইসক্রিম ভ্যানের দিকেই কিন্তু বা ট্রাকের দিকেই কিন্তু সে ছুটে গেছে। তাহলে এখানে আমরা আসলে কি মানে দিতে পারি, এসকেপ ফ্রম কন্ট্রোল, এর মানে কিন্তু আমরা দিতে পারি যে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাওয়া বা কন্ট্রোলের বাইরে বা হচ্ছে নিয়ন্ত্রণের বাইরেই কিন্তু আমরা আসলে এখানে বাংলা অর্থটা ইউজ করতে পারি। তো মাই ডগ ব্রোক অ্যাওয়ে মানে আমার কুকুরটি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং সে রান স্ট্রেট টু দ্য আইসক্রিম, এবং কন্ট্রোলের বাইরে গিয়ে সে সোজা আইসক্রিমের ভ্যানের দিকে বা ট্রাকের দিকে দৌড়ে গেল। দেন আরেকটা এক্সাম্পল দেখি আমরা আগে অর্থটা বোঝার চেষ্টা করি যে শি ব্রেক ইন গ্রুপ ভার্ব, আমরা গ্রুপ ভার্বটা দেখলাম ব্রেক ইন অ্যান্ড সেড। She break in and said, "Stop talking about food. I am hungry already."
দেখুন এখানে যখন আমরা মানেটা বোঝার ট্রাই করব তখন আমরা কিন্তু এখানকার যে গ্রুপ ভার্বটার কী অর্থ সেটা কিন্তু অলরেডি পেয়ে যাব। দেখেন স্টপ টকিং অ্যাবাউট ফুড, এটা কিন্তু একটা ইনভার্টেড কমার মধ্যে আছে। স্টপ টকিং অ্যাবাউট ফুড অর্থাৎ অলরেডি কিন্তু কেউ একজন কথা বলছে এবং এই সি অর্থাৎ সাবজেক্ট কিন্তু তখন বলছে যে স্টপ টকিং অ্যাবাউট ফুড, অর্থাৎ কেউ কিন্তু অলরেডি একজন কথা বলতেছিল কোনো বিষয়ে, তাহলে সেখানে এই সাবজেক্ট কিন্তু জোর করে তার কথা বলাটাকে থামিয়ে দিল। স্টপ টকিং অ্যাবাউট ফুড, আই অ্যাম হাংরি অলরেডি, অর্থাৎ খাবার সম্পর্কে কথা বলা বন্ধ করো, কারণ আমি অলরেডি বা আমি ইতোমধ্যে অনেক ক্ষুধার্ত। তাহলে শি ব্রেক ইন অ্যান্ড সেড, সে বলল, এই সাবজেক্টেরই কিন্তু এটা পার্ট, মানে সাবজেক্টই বলছে এবং সে কী করে বলছে, ব্রেক ইন করে বলছে, অর্থাৎ কোনো কিছুকে ইন্টারাপ্ট করে বলছে বা কোনো কিছুকে ফোর্সফুলি থামিয়ে দিয়ে বলছে। অর্থাৎ এটার মানে আমরা বলতে পারি যে ফোর্সফুলি কোনো কিছু থামিয়ে দেওয়া, অর্থাৎ আমরা ইন্টারাপ্টটাও এখানে বলতে পারি যে কাউকে বাধা দেওয়া বা বাধা দেওয়া। কিনের মানে হচ্ছে সাবজেক্ট এখানে বাধা দিয়েছে এবং বলছে যে তোমরা বা তুমি কথা বলা বন্ধ করো খাবার সম্পর্কে এবং আমি অলরেডি কি ক্ষুধার্ত, এরকম একটা অর্থ আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে আমরা আরেকটা এক্সাম্পল নেই। হি ব্রোক থ্রু, এখানে আমরা যে গ্রুপ ভার্বটা পেলাম সেটা হচ্ছে ব্রোক থ্রু। হি ব্রোক থ্রু হিজ ডায়েট বাই ইটিং 3 পিজা ইন 1 সিটিং, অর্থাৎ সে ব্রোক থ্রু হিজ ডায়েট, আমরা ব্রেক মানে জানি কিন্তু হচ্ছে ভেঙে ফেলা বা কোনো কিছু বিরতি দেওয়া। তাহলে দেখুন এখানে আমরা পরের অর্থটাকে, আমরা সবসময় পরের গ্রুপ ভার্বের পরের অর্থটাকে একটু বোঝার চেষ্টা করব। হিজ ডায়েট বাই ইটিং 3 পিজা ইন 1 সিটিং, অর্থাৎ এখানে সাবজেক্ট অলরেডি কিন্তু একটা প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে কি ডায়েট, সে কিন্তু ডায়েট প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছিল এবং সে তার ডায়েটটাকে ভেঙে ফেলছে বা হচ্ছে ডায়েটটাকে ব্রেক দিল কিসের মাধ্যমে বা কিভাবে, যে ইটিং 3 পিজা ইন 1 সিটিং, অর্থাৎ সে একবার বসে 3টা পিজা খেয়ে তার যে ডায়েট ছিল সেটাকে সে ভেঙে দিল। তাহলে এখানে আমরা ব্রোক থ্রোর যে অর্থ, অর্থাৎ আমরা কোনো একটা বিষয়ে কোনো কিছুর মধ্য দিয়ে যাচ্ছে এবং সেটা ভেঙে ফেলা, কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়ার সময় সেটা ভেঙে ফেলা। এই রকম অর্থ যখন আমরা আসলে ক্রিয়েট করব ব্রেক থ্রোর, তখন আমরা সেটাকে এইভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারবো যে সে তার ডায়েটটাকে ভেঙে ফেললো বা ব্রেক থ্রু হিজ ডায়েট বাই ইটিং 3 পিজা ইন 1 সিটিং। দেন আরেকটা এক্সাম্পল দেখি আমরা। I tried to break out of the boring lecture but got caught, এখানে গ্রুপ ভার্বটা দেখি যে ব্রেক আউট অফ, আই ট্রাই, অর্থাৎ এখানে ব্রেক আউটের যে অর্থটা পাচ্ছি সেটা কীরকম হচ্ছে দেখেন, যে আই ট্রাই টু ব্রেক আউট অফ, অর্থাৎ কি ক্লাস চলছিল সেখান থেকে আমি পালিয়ে যাচ্ছিলাম এবং সেখানে আমি ধরাও পড়েছিলাম, অর্থাৎ কোনো প্লেস থেকে সে পালিয়ে যাচ্ছে, সেই প্লেসটা কী ছিল, বোরিং লেকচার একটা, সেই লেকচার থেকে আমি বাঁচার জন্য পালিয়ে যাচ্ছিলাম। এখানে তাহলে কি স্ক্যাপ ফ্রম এ প্লেস বা কোনো একটি জায়গা থেকে পালিয়ে যাওয়া, কোনো একটি, অর্থাৎ আমার একটা বোরিং লেকচার চলছিল এবং সেটা আমার ভালো লাগেনি, এর জন্য আমি চেষ্টা করেছিলাম পালিয়ে যেতে, বাট কিন্তু আমি কি ধরা পড়ে গিয়েছিলাম। আর একটা এক্সাম্পল দেখি, দেখুন এখানে হি ডিসাইডেড টু ব্রেক উইথ হিজ ওল্ড হ্যাবিট অফ ওয়াকিং আপ অ্যাট নুন আফটার 10 ইয়ার্স। হি ডিসাইডেড টু, এখানে গ্রুপ ভার্ব এটা না, গ্রুপ ভার্ব হচ্ছে এটা, এই যে ডিসাইডেড টু, হি ডিসাইডেড টু ব্রেক উইথ, এখানে গ্রুপ ভার্ব হচ্ছে আমাদের ব্রেক উইথ। হি ডিসাইডেড টু, সে কী করলো, একটা সিদ্ধান্ত নিল যে হাঁটার যে
অভ্যাসটা ছিল এবং সেটা ছিল অনেকটা কি পুরাতন একটা অভ্যাস। আফটার 10 ইয়ার্স, সে 10 বছর পর সেই পুরাতন যে অভ্যাসটা আছে হাঁটার, সেটাকে সে ভেঙে ফেলবে। এরকম যখন একটা সিদ্ধান্ত সে নিল, তখন সেখানে আমরা একটা কি গ্রুপ ভার্ব ইউজ করলাম, ব্রেক উইথ। অর্থাৎ কি তার যে এখানে তাহলে আমরা ব্রেক উইথের অর্থটা কি পাচ্ছি, যে কোনো একটা লং টার্মের একটা কোনো অভ্যাস, লং টার্মের একটা কোনো অভ্যাস পরিবর্তন করা বা অভ্যাসটাকে আসলে ত্যাগ করা বা ত্যাগ করার সিদ্ধান্ত, বা এটা একটা সিদ্ধান্ত। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা ব্রেক উইথ, অর্থাৎ একটা সিদ্ধান্ত আমরা নিলাম এবং সেই সিদ্ধান্তটা কি আমি যে আমার যে হাঁটার অভ্যাস বা তার যে হাঁটার অভ্যাসটা, সেটাকে সে ত্যাগ করবে বা বাদ দেবে। এজন্য হি ডিসাইডেড টু ব্রেক উইথ। অর্থাৎ এই যে ব্রেক উইথ করলো কিসের সাথে, তার ওই যে 10 বছরের পুরনো যে হাঁটার অভ্যাস, সেটাকে ছেড়ে দেওয়ার যে সিদ্ধান্ত, সেখানে আমরা ব্যবহার করলাম ব্রেক উইথ।